আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাফিউল মুজনবিন, আপনাদের সবাইকে স্বাগতম আবারও নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আর আহ, একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, তো আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন আমরা শুরু করি। আজকে হচ্ছে 111 নম্বর ভিডিও আমরা দেখার চেষ্টা করব। এখানে আপনারা একটা চিত্র দেখতে পাচ্ছেন, যেখানে হচ্ছে একটা ট্রাশ আছে, ট্রাশ। তো আপনারা এই ট্রাশের এখানে বলছে যে ফর দ্য ট্রাশ শোন ইন দ্য ফিগার, যে ট্রাশটা দেখানো হয়েছে, ক্যালকুলেট দ্য স্ট্রেসেস ইন দ্য মেম্বার সিই, ডিই এন্ড ডিএফ। এই তিনটা মেম্বার কোনটা, সিই, ডিই এবং ডিএফ, এই তিনটা মেম্বারের মধ্যে চাইছে হচ্ছে আপনার আম, যে স্ট্রেস কি পরিমাণ জেনারেট হচ্ছে সেটা। দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ ইচ মেম্বার, প্রত্যেকটা মেম্বারের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 1.8 ইঞ্চি স্কোয়ার, অর্থাৎ এরিয়া ক্যালকুলেট করে দেওয়া আছে। চাইলে এখানে যদি কমপ্লেক্স করতে চাই তাহলে ডায়ামিটার দেওয়া থাকবে, অথবা হচ্ছে রেডিয়াস দেওয়া থাকবে, আপনাকে হচ্ছে এরিয়া ক্যালকুলেট করে নিতে হতে পারে। আর যদি না দেওয়া থাকে তাহলে তো ভালোই। ইন্ডিকেট টেনশন টি, কোথায় টেনশন হচ্ছে সেটা, অ্যান্ড কম্প্রেশন সি। এবং এই তিনটা মেম্বার যে আছে, এই তিনটা মেম্বারে কোনটাতে টেনশন কোনটাতে কম্প্রেশন হচ্ছে সেই জিনিসগুলো আগে আপনাদের জেনে আসতে হবে। তো আপনারা যদি হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়ে থাকেন তাহলে হচ্ছে জেনে থাকবেন যে আহ, উম, একটা ট্রাস সে শুধু টেনশন এবং কম্প্রেশন কাজ করে, এক্সিয়াল ফোর্স অথবা হচ্ছে বেন্ডিং হচ্ছে সেভাবে কাজ করে না। মেনলি হচ্ছে ট্রাস হচ্ছে একটা কম্প্রেশন এবং টেনশন মেম্বার। আচ্ছা, তাহলে এখানে জয়েন্ট গুলাতে শুধু টেনশন অথবা কম্প্রেশন থাকবে, এখানে মোমেন্ট টোমেন্ট সেভাবে করে পাওয়া যায় না। আচ্ছা, এই জিনিসটা মাথায় রাখতে হবে এই ট্রাস্ট মেম্বার গুলা সলভ করার জন্য। আচ্ছা, চলুন শুরু করি। এখানে জাস্ট আমি একটা সেকশন দিয়ে রাখছি, যে এই অংশকে যদি আমি সেকশন করি, যদি আমি দেখাই, এখানে যদি সেকশন করি তাহলে এই জিনিসটা পাবো। এবং যখন আমরা সেকশন করব তখন এখানে একটা রিয়াকশন ফোর্স জেনারেট হবে। সেই রিয়াকশন ফোর্সকে আমরা ধরে নিতে পারি আর এফ, রিয়াকশন ফোর্স। ওকে, আমরা ধরে নিলাম। সাপোজ ধরে নেওয়ার পরে এখন যেটা করতে হবে, আমাদের প্রথমে আমাদের এই রিয়াকশন ফোর্সের ভ্যালুটা বের করতে হবে। তো আমরা আম, দেখি আমাদের ম্যাক্সিমাম মেম্বার, আমাদের এই মেম্বারের ভ্যালু, এই মেম্বারের ভ্যালু এবং এই তিনটা মেম্বারের ভ্যালু চেয়েছে। তো আমাদের যে পাশে মেম্বার কাছে সে পাশ থেকে আমাদের সেকশন করে করে আগাইলে আমরা তাড়াতাড়ি মেম্বারগুলো পাবো। আপনারা চাইলে এখানেও সেকশন করে আপনারা আগাইতে পারেন। তো প্রথমে যেহেতু আমরা এই পাশে সেকশন একটা নিয়ে দেখাচ্ছি যে আমরা সেকশন করছি, তাহলে এখানে হচ্ছে আমার রিয়াকশন ফোর্সটার ভ্যালু বের করে নিতে হবে। তো ভ্যালু বের করার জন্য আমরা যদি এই পাশে রিয়াকশন ফোর্স বের করতে চাই তাহলে এই পাশে আমার মোমেন্ট নিতে হয়। এইখানে সাপোর্টে আমার মোমেন্ট নিলে আমরা এখানকার রিয়াকশন ফোর্স পাবো। তো চলেন আমরা করি। তাহলে আমরা মোমেন্ট নিব এ পয়েন্টে, মোমেন্ট নিলাম হচ্ছে এ পয়েন্টে। যদি নেই ফ্রি বডি ডায়াগ্রাম থেকে, তাহলে আমরা যেটা পাবো দেখেন, এই পয়েন্টে মোমেন্ট নিলে আমরা আসতেছে যে এই যে 24, 8 8 16, 3 8 24, তাহলে আর এফ ইন্টু 24, এই যে ফোর্স ইন্টু ডিস্টেন্স, ডিস্টেন্স হচ্ছে 3 8 24 আর ফোর্স হচ্ছে আর এফ ধরে নিচ্ছি। তাহলে এটা গেল। এবং হচ্ছে এখানে একটা এটা হচ্ছে উপরের দিকে পজিটিভ আর নিচের দিকে ধরে নিচ্ছি নেগেটিভ, তাহলে 30 কিপস। তাহলে 30 ইন্টু 8 8 16, এই যে নিয়ে নিলাম, যেহেতু বিপরীত দিকে তাই ডান সাইডে আমরা লিখতে পারি। আচ্ছা, তো এখান থেকে আমরা ক্যালকুলেট করে নিলাম, আর এফ এর ভ্যালুটা আসছে হচ্ছে 20। এই আর এফ এর ভ্যালু দেখেন এখানে আমরা দিয়ে দিছি, হ্যাঁ, 20 কিপ। ওকে, ফাইন। এখন আমাদের মোটামুটি একটা কাজ শেষ, সেটা হলো এবার আমাদের এইখানে সেকশন ধরে ধরে আগাইতে হবে। এখানে একটা সেকশন নিব, তারপরে হচ্ছে এখানে একটা সেকশন নিব, তারপরে এই 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 এইখানে সেকশন নিব, এইখানে এই অংশটাকে নিব। এভাবে করে করে আগাইলেই এইখানে যখন সেকশন নিব তখন এই ভ্যালু, এই ভ্যালু এবং এই ভ্যালু, সবগুলো ভ্যালু আমরা পেয়ে যাব। চলেন প্রথমটা থেকে শুরু করি। তাহলে হচ্ছে আমরা যখন এই এই চিত্রটাকে সেকশন হিসাবে চিন্তা করছি তখন খেয়াল করেন যে আপনারা চাইলে এখানে দেখেন, এখানে এই পাশে দেখাচ্ছে দিক, আপনারা চাইলে বিপরীত দিকেও ধরতে পারেন। হ্যাঁ, আপনারা চাইলে বিপরীত দিকে ধরতে পারেন, আপনার দিক আপনাদের মতো করে ধরতে পারেন। তবে নর্মালি হচ্ছে এভাবে ধরাটাই, ধরলে আপনার ম্যান নেগেটিভ ভ্যালু আসবে, কোনো অসুবিধা নেই। আমি ক্যালকুলেশনের সুবিধার্থে নিচের দিকে ধরে নিচ্ছি, যেহেতু আমরা এটা বিপরীত দিকে নিয়েছি তাই এটা নিচের দিকে ধরে নিচ্ছি। ওকে, কারণ কম্পোনেন্ট একটা নিচের দিকে আসবে ওয়েটের কারণে। আচ্ছা, ফাইন। তাহলে জয়েন্ট এফ এর মধ্যে আমরা চিন্তা করি কি কি আমরা পাচ্ছি। এখানে আপনারা জানেন যে একটা যখন ইনক্লাইন মেম্বার থাকে তখন এটা যেহেতু নিচের দিকে আমি ধরছি তাই একটা ভার্টিক্যাল ফোর্স
নিচের দিকে একটা হরিজন্টাল ফোর্স ডান দিকে আমরা পাবো। এটার কোনো ইনক্লাইন আসবে না, এটার কোনো ইনক্লাইন আসবে না। তাহলে দেখেন তাহলে কি পাচ্ছি আমরা, দেখেন আমরা তাহলে যদি ক্যালকুলেট করি যে ভার্টিক্যাল ফোর্সগুলা কি কি পাচ্ছি, আমি এর আগের ভিডিওগুলোতে বলতেছিলাম, আজকেও আবারও বলি যে যদি আমরা চাই এইখানে হচ্ছে আমি এইখানে অ্যাঙ্গেল থিটা বের করে নিতে পারি, হাইট জানা আছে আমার সেখান থেকে থিটা, এবং এই এই ইনক্লাইন মেম্বারের জন্য আমরা সাইন থিটা বের করতে পারি। অথবা আমরা যদি থিটা বের করতে না চাই, থিটা বের করা একটু কমপ্লেক্স প্রসিডিউর, তো থিটা যদি বের করতে না চাই তাহলে আমরা এই যে ভার্টিক্যাল ফোর্স আমার লাগবে, এই কম্পোনেন্টের ভ্যালু লাগবে, তাহলে এটা ভ্যালু উপরে, আর হচ্ছে এটার যে অতিভুজের ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। যদি আমাদের এই কম্পোনেন্টটা প্রয়োজন হইতো তাহলে আমরা 4 নিতাম, এই যে হরিজন্টাল কম্পোনেন্ট হচ্ছে 4, সেটাকে অতিভুজের ভ্যালু দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে এই যে কসের ভ্যালু পাইতাম। আচ্ছা, এখন খেয়াল করেন, বসাইলাম, তাহলে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ভ্যালুটা কি, এই যে ডিএফ ইকুয়াল টু 33.33। এটা কিসে আছে, কম্প্রেশনে। কেন, এই যে জয়েন্টের মধ্যে এটা নিচের দিকে কাজ করছে, তাই আমরা ধরে নিচ্ছি এটা কম্প্রেশন। তাহলে ডিএফ হচ্ছে কিসে আছে, কম্প্রেশনে আছে, কারণ এইটা বাইরের দিকে কাজ করতেছে। আচ্ছা গেল, যেহেতু ভ্যালুটা পজিটিভ সো আমরা বলতে পারি এটা কম্প্রেশনে আছে। তাহলে ভ্যালু যদি নেগেটিভ হয়, আচ্ছা খেয়াল করেন এখন, এরপরে আমরা যদি ডিএফ মেম্বারটা এভাবে করে থাকে, তাহলে হচ্ছে দেখেন ডিএফ, আর এই পয়েন্টে যখন আমরা সেকশন নিব, এইখানে যখন আমরা সেকশন নিব তখন কি ঘটনা ঘটবে, এখানে যদি সেকশন নেই তাহলে এরকম একটা আমরা ডায়াগ্রাম পাবো। তো আমরা ডিএফ কে হচ্ছে নিচের দিকে ধরে নিছিলাম এবং এটার কম্পোনেন্ট পাইছিলাম, সো আমরা এই মেম্বারটাকে ডিই কে নিচের দিকে ধরে নিচ্ছি। এটা যেহেতু আমরা এদিকে ধরছি তাহলে কম্পোনেন্টটা এইভাবে হয়, হ্যাঁ, এই যে এইদিকে এবং এইদিকে, এটাকে বলতেছি আমরা কম্প্রেশন। এরকম থাকলে দুইটাই যদি বের হয়ে যায় তাহলে আমরা ধরে নিতে পারি কম্প্রেশন। আপনারা চাইলে টেনশনও ধরতে পারেন আপনাদের ইচ্ছা, সেভাবে ভ্যালুগুলো তখন নেগেটিভ চলে আসবে। আচ্ছা, এইভাবে আমরা ধরে নিচ্ছি কম্প্রেশন, সি লিখে দিয়ে রাখি। ওকে ফাইন, এবার কি হলো, এই পয়েন্টে এখন আমার দুইটা কম্পোনেন্ট কাজ করবে। আমরা যখন এই অংশে চিন্তা করতেছি, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, একটা হচ্ছে এই পাশে হরিজন্টাল কম্পোনেন্ট। ঠিক সিমিলারলি এটারও একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট আসবে, একটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট আসবে। আমরা যখন ভার্টিক্যালি চিন্তা করছি তখন কি হবে খেয়াল করেন, যে আমরা যখন ভার্টিক্যাল চিন্তা করছি তখন ভার্টিক্যালি আমরা পাবো হচ্ছে কম্পোনেন্ট গুলো। তাহলে আমার একটা হচ্ছে নিচের দিকেরটা বাম সাইডে লিখলে উপরের দিকের গুলো ডান সাইডে লিখতে পারি, অথবা উপরের গুলো পজিটিভ নিচের গুলো নেগেটিভ করে ইকুয়াল টু 0 লিখতে পারি, আপনাদের ইচ্ছা। আমি সুবিধার্থে হচ্ছে নিচের দিকেরটা বামে লিখলাম, আপনি চাইলে ডানেও লিখতে পারেন, অথবা হচ্ছে সবগুলো একসাথে মাইনাস মাইনাস দিয়ে লিখে ইকুয়াল টু 0 দিতে পারেন। এর আগে ভিডিওগুলোতে দেখাইছি, এখানে আমি একটু টাইম সেভ করার জন্য এভাবে ইউজ করলাম। দেন হচ্ছে আমার এইটা বিডি মেম্বারের কথা চিন্তা করেন, আমার হচ্ছে ভার্টিক্যাল ফোর্সটা লাগবে, তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্টটা লাগবে, তাহলে 3/5 ইন্টু বিডি। এ সিম্পল, বুঝতে পারছেন, একটু আগে আমি বিস্তারিত বুঝাইছি, আবার খেয়াল করেন এখানে এইটারও আমার ভার্টিক্যাল কম্পোনেন্ট লাগবে 3/5/ডিএফ। তাহলে আমরা এখান থেকে ভ্যালু পাওয়া যাব, এবং বিডি ইকুয়াল টু ডিএফ হওয়ায় আমরা ভ্যালু যদি বসায় দেই তাহলে হচ্ছে আমরা ক্যালকুলেট করে ডিটির ভ্যালু পাবো 40। কার ভ্যালু পাবো, ডিই এর ভ্যালু পাবো 40। ঠিক আছে, এই যে কেন এখানে আমরা এটাকে টেনশন বলছি, কারণ খেয়াল করেন, যদি আমার দুইটাই হচ্ছে একটা মেম্বারের দুইটাই হচ্ছে এইভাবে বের হয়ে যায় তাহলে সেটা হচ্ছে কম্প্রেশন। আর যদি এরকম হয় যে এইটা আমার এরকম করে কাজ করছে, এরকম করে, এরকম, ঠিক আছে, এই পয়েন্ট থেকে আমার কি হচ্ছে, এই পয়েন্ট থেকে বের হচ্ছে, ঠিক আছে, এখান থেকে বের হয়ে যাচ্ছে, আবার এখান থেকেও এরকম করে, এরকম, আর এই পয়েন্টের মধ্যে এখানে যদি আমরা জয়েন্ট চিন্তা করি, জয়েন্টের মধ্যে যাচ্ছে তাই কম্প্রেশন চিন্তা করছি, জয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছে তাই টেনশন ধরে নিচ্ছি। এইটা জয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছে তাই এটা হচ্ছে টেনশন মেম্বার আমরা ধরে নিচ্ছি, তাই এখানে টেনশন লিখেছি। আর এখানে জয়েন্টের দিকে যাইতেছে তাই আমরা এটাকে কম্প্রেশন ধরে নিয়েছি, তাই আমরা কম্প্রেশন লিখেছি। এখন খেয়াল করেন, এর পরেরটা আমরা কি করলাম, এখানে একটা জয়েন্ট পাইলাম, এখন আমাদের কাজ হলো যে এই জয়েন্টটাকে নিয়ে চিন্তা করা, কারণ আমরা এখান থেকে একটা মেম্বারের ভ্যালু পাইলাম, এখান থেকে আরেকটা মেম্বারের ভ্যালু পাইলাম, এখন এই মেম্বারের ভ্যালু আমাদের চেয়েছে, তাহলে এই মেম্বারের ভ্যালু করার জন্য এই জয়েন্টটা নিতে হবে,
অথবা আপনারা যদি এই জয়েন্ট নিতে চান তাও হবে, কিন্তু অনেক কমপ্লেক্স, এগুলা ভ্যালু বের করে তারপরে এই জয়েন্ট নিতে হবে। এই জয়েন্ট নিলে সহজে বের করা যাবে। আচ্ছা, তাহলে আমরা চলে যাই, এরপরে হচ্ছে আমরা এই জয়েন্টটাকে নিয়ে আসি। চলেন, এই যে জয়েন্টটা আমরা নিয়ে আসলাম এখানে, যে ভ্যালুগুলো আমরা অলরেডি এখানে এখানে বের করছি সেগুলো লিখলাম। ডিএফ হচ্ছে 40K, ঠিক আছে, এই যে ডিএফ এদিকে আসলে এটা উপরের দিকে চলে গেল। আচ্ছা, এই পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছে। আর এটা নিচের দিকে দেওয়া আছে 30K, বাম সাইডে বিই ইএফ এবং এটা সিএফ হচ্ছে ইনক্লাইন্ড। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখি, আমরা এখানেও আবার ভার্টিক্যাল কম্পোনেন্ট যদি নেই তাহলে আমরা সহজে বের করতে পারবো। হরিজন্টালটা আমাদের লাগতেছে না। যদি বিই অথবা ইএফ এর ভ্যালু চাইতো তাহলে আমরা হরিজন্টাল কম্পোনেন্ট নিয়ে কাজ করতাম। যেহেতু চাই নাই, আমাদের ইনক্লাইন মেম্বারটা চেয়েছে, তাই আমরা ভার্টিক্যাল কম্পোনেন্ট নিলে সহজে বের হয়ে আসবে। তাহলে এখানে সেম ভাবে আমরা হচ্ছে এটারও একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আসবে, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট নিচে, একটা হরিজন্টাল কম্পোনেন্ট এদিকে। তাহলে আমরা যদি সামেশন অফ এফ করি, সামেশন অফ এফ করলে আমার সবগুলো ভার্টিক্যাল কম্পোনেন্ট ভার্টিক্যালি যেগুলো আছে সেটা নিতে হবে। তাহলে এখানে নিলাম হচ্ছে 40, 40 হচ্ছে উপরের দিকে কাজ করতেছে, আর 30 এবং এই কম্পোনেন্ট নিচের দিকে, তাই আমরা এটা আলাদা করে লিখলাম। তাহলে এটা 3 ভাগ, আমরা বলছিলাম যে এটার অতিভুজ 3 ভাগ, যেই যেই ডিরেকশনে আমরা কম্পোনেন্ট নিব সেটার ভ্যালু ভাগ হচ্ছে এটার অতিভুজের ভ্যালু ইনটু এই যে যেইটার জন্য আমরা কম্পোনেন্ট বের করছি সেটা। এটা অলরেডি অনেকবার বলেছি, এবং হচ্ছে 30 কিপ এদিকে কাজ করছে। তাহলে আমরা এটা সিম্পলি যদি ক্যালকুলেট করি তাহলে আমরা এই জিনিসটা পেয়ে যাব, সি ইকুয়াল টু 16.67। এখন এখানে টেনশন কেন হলো, এই যে এটা হচ্ছে এই পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছে, খেয়াল করেন, এই পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছে ধরে নিছিলাম। তো আমাদের ভ্যালুটা পজিটিভ আসছে। যদি সি এর ভ্যালু আমরা বের হয়ে যায়, আমরা সাপোজ আমরা মিশাই দেই সব, সাপোজ আমরা হচ্ছে ধরছি এখান থেকে বের হয়ে যাবে, ঠিক আছে, আর সি এর ভ্যালু পাইছি নেগেটিভ। তো বের হয়ে যাওয়াকে আমরা যেহেতু বলতেছি যে টেনশন, আর ভ্যালু পাইছি নেগেটিভ, তাই এটাকে বলতাম আমরা কম্প্রেশন। যদি এখানে একটা নেগেটিভ ভ্যালু আসতো তখন এটা টেনশন থাকতো না, এটাকে বলতাম আমরা কম্প্রেশন। কিন্তু যেহেতু আমরা পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছে এটা ধরছি এবং ভ্যালুটাও পাইছি পজিটিভ, তাই এটাকে টেনশনই রাখবো আমরা, টেনশনই ঠিক আছে, তার মানে ভ্যালুটা ওকে। তাহলে এখন খেয়াল করেন, আমাদের কোশ্চেনের মধ্যে চাইছে সিই, ডি এবং ডিএফ এর ভ্যালু। তাহলে আমরা এখন জাস্ট ক্যালকুলেট করি। আমরা সিই মেম্বার ভ্যালু পাইলাম, টেনশনের ভ্যালু পাইলাম, মানে এখানে মেম্বার ফোর্স। এরপরে হচ্ছে আমরা সিগমার ভ্যালু ক্যালকুলেট করতে বলছে, যে টেনশন অর কম্প্রেশন, ক্যালকুলেট দ্য স্ট্রেসেস। এবার স্ট্রেস বের করি। স্ট্রেস কোন পয়েন্টে বের করব, আমরা প্রথমে সি তে বের করি। সি এর ভ্যালু পাইছিলাম হচ্ছে 16.67, তাহলে 16.67 ভাগ এরিয়া 9.26 টেনশনে আছে। তাহলে সি একটু খেয়াল করি, সি কোথায় আমরা লিখছিলাম, এই যে সি বের হয়ে যাচ্ছে পয়েন্ট থেকে, তাহলে হচ্ছে ঠিক আছে। আবার হচ্ছে ডিই, ডি এর ভ্যালু চাইছে, তাহলে ডি এর ভ্যালু আমরা পাইছিলাম 40, এখানে বসাইলাম এবং এরিয়া দিয়ে ভাগ করলাম। সেম ভাবে হচ্ছে ডিএফ এর ভ্যালু চাইছে, ডিএফ এর ভ্যালু বসাইলাম, এরিয়া দিয়ে ভাগ করলাম। তাহলে সিগমা ইকুয়াল টু এফ বলি, পি বলি, যাই বলি না কেন, ফোর্স ভাগ এরিয়া। তাহলে আমরা পেয়ে গেলাম ক্যালকুলেশনটা। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এবং এটা তো 111 নাম্বার, আর এটা তো আশা করি এরপরে আমরা 113 অথবা অন্য নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে অন্যরা শিখতে পারে। ধন্যবাদ।